আগরতলা প্রেস ক্লাবের পরিকাঠামো উন্নয়নে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। আনুষ্ঠানিকভাবে আগরতলা প্রেস ক্লাবের লিফট উদ্বোধন হয় শনিবার। এক্ষেত্রে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, প্রেস ক্লাবের পরিচালনা কমিটির সদস্য সহ সাংবাদিকরা। নতুন লিফট চালু হওয়ায় আগরতলা প্রেস ক্লাবের বিভিন্ন ফ্লোরে যাতায়াত আরও সহজ এবং সুবিধাজনক হবে বলে প্রত্যেকে আশাবাদী। শুনুন কি বললেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সম্মানটাও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। সরকার নিউজ হয়েছে ফেলে দেয় ফালতু জিনিস, এরকম হয় না? আগে এরকম ছিল, আর কি মিথ্যা ফালতু জিনিস না, এটা সত্যতা যাচাই করতে হবে। আপনাদের মধ্যেও এখন কিন্তু একটা সেই কম্পিটিশন আসবে যে আমি যদি একটা নিউজ আমি ছাপাই তাহলে এটার কিন্তু সরকার কিন্তু দেখবে, আইসিএ ডিপার্টমেন্ট দেখবে বা অন্য ডিপার্টমেন্ট দেখবে, আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আপনাদের কাছে যাবে। তাহলে তারও কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনও কিন্তু অনেকটা বাড়বে। আমার মনে হয় এই ধরনের ড্রিম দেখা দরকার এবং বাস্তবের সাথে মিলিয়ে সেটা করা উচিত। এখানে লিফটের জন্য প্রথমে আমি তো ভেবেছি ঠিক আছে লিফট লাগিয়ে দেবো, যেটা বললো একটু, আমরা বললাম ওএনজিসি কে যখন আমি বললাম সিএসআর ফান্ড থেকে দেওয়া যাবে কিনা, তো এগুলো ভেরি টাফ। তারপরে যখন যেহেতু কথা বলেছি নিশ্চয়ই আমরা করবো। এখন এখানে একটা গাছ আছে, গাছটাকেও বাঁচাতে হবে, তো কত রকমের সমস্যা। এবার বলে 4 জনের লিফট আজকাল হয় না রুলস অনুসারে বড়, তো কত 13 জনের, তো বললাম ঠিক আছে লাগাও 13। এখন এখানে আবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রেস ক্লাবের এই নতুন উদ্যোগের প্রশংসা করেছেন। সাংবাদিকদের কাজের পরিবেশ আরো উন্নত করতে পরিকাঠামোগত সুযোগ ও সুবিধার গুরুত্বের কথাও এদিন উঠে এসেছে ওনার বক্তব্যের মধ্য দিয়ে। তাছাড়া এই লিফট উদ্বোধনের ফলে যারা প্রবীণ সাংবাদিক রয়েছে, অতিথি এবং তার পাশাপাশি যারা শারীরিকভাবে অসুবিধার সম্মুখীন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। তাছাড়াও আগরতলা প্রেস ক্লাবের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাংবাদিকদের পেশাগত কাজের পাশাপাশি প্রেস ক্লাবকে আরো আধুনিক এবং জনবান্ধব করে তুলতে আগামী দিনেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।